আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল রত্নাজ কিচেন লাইফস্টাইলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে মজাদার গরুর তেহেরি রেসিপি। এই তেহেরি এতটাই সুস্বাদু হবে যে একবার খেলে বারবার বানাতে মন চাইবে। চলুন তাহলে শুরু করি। তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি, দেওয়ার পরে এখন আমি তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। তো তেহেরি বানানোর জন্য আমি কিন্তু 1.5 কেজি হলো গরুর মাংস নিয়েছি, আর বাসমতি চাল নিয়েছি 500 গ্রাম, মানে হাফ কেজি, 1 কেজির অর্ধেক। তো এখানে আমি বাইরের টক ব্যবহার করব না, টক দইটা আমি বাসাতেই তৈরি করে নিচ্ছি। আমি হাফ লিটার দুধ ভালো করে গরম করে নিয়ে তারপরে সেই দুধটা ঠান্ডা হয়ে আসলে আমি সেখানে ভিনিগার 3 চামচ অ্যাড করছি। ওইটা দিয়েই কিন্তু আজকের টক দই তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছেন। তো এখানে আমি পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসছে, তো আমি দালচিনি, সাদা এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি, গোলমরিচ দেওয়ার পরে এখন যখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এখন আমি পানি অ্যাড করে দিলাম। তো এখানে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। যেহেতু 1.5 কেজি গরুর মাংস, সেহেতু আদা রসুন বাটাটা একটু বেশি লাগবে। তো আমি ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি একটু ঝাল ঝাল আজকে তেহারিটা করব, এই জন্য আমি মরিচের গুঁড়োটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আমি স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার যে মশলাটা আছে হলো তেহারির। তো তেহারির মশলাটা থেকে আমি অর্ধেকটা মশলা দিয়ে দেব, পুরোটা মশলা আমার লাগবে না, যেহেতু আমি এখানে মশলা অ্যাড করছি এই জন্য পুরোটা মশলা আমার লাগবে না। তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলা কষানোটার মধ্যেই কিন্তু স্বাদ থাকে। তো ওই দিকটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাটা কাঁচা না থাকে, গন্ধ না আসে। তো মশলাটা কিন্তু আগে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি কিন্তু গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংস দিয়ে কিন্তু যে গরুর মাংস যে পানিটা বের হবে এইটা দিয়ে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করব। আর টক দই দিয়ে আমি কিন্তু কোনো রকমের পানি এখানেই অ্যাড করব না, কারণ এই যে মাঝারি সাইজের চিকেন কাটলে আর পানির প্রয়োজন হয় না। যদি বড় সাইজে আপনারা করেন তাহলে সামান্য পরিমাণ পানি দিতে পারেন। তো ভালো করে মেশানোর পর এখন আমি ঢাকিয়ে দিলাম। ঢাকিয়ে 5 মিনিট পর চলে আসলাম। তো 5 মিনিট পর দেখুন অলরেডি কিন্তু চিকেন থেকে পানি চলে আসছে, দেখে বুঝতে পারতেছেন। তো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো আমি যে গরুর মাংসটা নিয়েছি সেখানে কিন্তু একটু চর্বিযুক্ত নিয়েছিলাম। আমি সবসময় চর্বি ছাড়াই ব্যবহার করি। তো আমার কাছে কেন জানি মনে হলো আর কি যে একটু চর্বি চর্বি ভাব থাকলে বেশি ভালো হবে, এই জন্য চর্বিযুক্ত মাংস নিয়ে আসছি। আর আমি এখন দিয়ে দিলাম টক দইটা মিশিয়ে। টক দইটা মিশিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যেন প্রত্যেকটা মাংসেতেই টক দইয়ের যে ফ্লেভার, যে টক দিয়ে সব কিছু যেন পারফেক্টভাবে মিশে যায়, এই জন্য ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢেকে আমি আবারও 5 মিনিটের মতো রান্না করব। তো মাঝারি আছে কিন্তু রান্না করব, একদম যে হাই ফ্লেম হিট দিব তা কিন্তু না, আমি মাঝারি হিটে কিন্তু আমি রান্না করতেছি। আপনারা কিন্তু একদম হাই হিট দিতে যাবেন না, এতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাঝারি আঁচেই রান্না করে নেবেন, তাহলে নিচে লেগে যাবে না। তো দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। আর আমার কিন্তু এদিকে চিকেন যে গরুর মাংস রান্নাও কিন্তু প্রায় হয়ে আসছে।
দেখুন নিচে কিন্তু লেগেও যায়নি, পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে, দেখি বুঝতে পারতেছেন। তো এদিকে আমি চালটা সিদ্ধ করার জন্য পানি গরম করতে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম শাহি জিরা আর এলাচ, লবঙ্গ, গোলমরিচ, ছোট টুকরো ডাল আর তেজপাতা। তো এখানে আমি হাফ কেজি মানে 500 গ্রাম চাল নিয়েছি। চালটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে সেদ্ধ হয়ে যাবে যখন 80% ভাগ সেদ্ধ হবে যখন, তখনই হলো আমি মাংসটার সঙ্গে যোগ করবো আর কি। আপনারা চাইলে কিন্তু একসঙ্গে মাংসটার সঙ্গেই মিশিয়ে নিতে পারেন। তো আমি আলাদাভাবে করে নিলাম। আপনারা যদি মাংসটার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেন তাহলে কিন্তু আরও আগে চালটা অ্যাড করতে হবে। তো আমি চালগুলো ভালো করে পানি ঝরিয়ে নিলাম। পানি ঝরিয়ে নিয়ে আমি ভালো করে এখন মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি যেন কোথাও না সাদা থাকে চারপাশেই আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনারা যদি চালটা এখানে এইভাবে দিয়ে দেন, একটু যখন গোস্তটা কষানো হয়ে যাবে তখনই দিয়ে দিবেন। আর দেওয়ার পরে যখন চালটা দিবেন, চালটা কষিয়ে আপনার গরম পানি ব্যবহার করবেন। গরম পানিটা যেন হাতের দাগের উপরে থাকে ওই সিস্টেম করে কিন্তু দিবেন। বেশি পানি যেন দিতে না যান, তাহলে কিন্তু হালুয়া হয়ে যাবে। তো আমি এখন ঢাকে দেব। ঢেকে দিয়ে আমি খুব লোতে আর কি রান্না করে নেব এখন, যেহেতু আমার রান্না আগে থেকেই করা আছে। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমার রান্না কমপ্লিট। আজকে ভিডিওটি বেশি বড় করলাম না। তো যে যেখানে থাকুন না কেন, যারা এখন পর্যন্ত চলে আসছেন এখন লাইক দেননি, কমেন্ট করুন, অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।